আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। কাছে এবং দূরে আমার লাইভের মধ্যে সংযুক্ত হয়েছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। সম্মানিত ভাইরা, কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন। আর আমাদের আওয়াজটা ক্লিয়ার কিনা একটু কেউ কমেন্টসে জানান। আর আওয়াজ ক্লিয়ার হচ্ছে কিনা একটু কমেন্টস করে জানান। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন গত 27 এপ্রিল বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ঢাকার মহানগরের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা রইসুদ্দিন সাহেবকে মিথ্যা অপবাদ দিয়ে নির্মমভাবে শহীদ করেছেন পাপিষ্ট ইয়াজিদ বাহিনীরা। কিন্তু আজ প্রায় 8-9 দিন হয়ে গেল, কিন্তু তারা এই প্রশাসনগুলি একটা আসামি তারা গ্রেপ্তার করে নাই। একটা আসামি তো গ্রেপ্তার করে নাই, এমনকি মামলা পর্যন্ত নেয় নাই। সেই কর্মসূচির ছাত্র সেনা আহলে সুন্নাত ইসলামী ফ্রন্টের কর্মসূচির ভিতরে আজকে 5ই মে আমাদের কর্মসূচি ছিল সকাল 9টা থেকে 12টা পর্যন্ত সারা দেশের মধ্যে অবরোধ হরতাল। কিন্তু আমরা মাওলানা রইসুদ্দিন সাহেবের সেই হত্যার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার দেওয়া আজ থেকে 5 দিন আগে দেওয়া কর্মসূচি পালন করতে গিয়ে বিভিন্ন স্থানের মধ্যে দেখা যাচ্ছে কিছু পুলিশ বাহিনীরা, প্রশাসনের ব্যক্তিরা যারা প্রশাসনকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতেছে, তারা আমাদের বিভিন্ন স্থলের মধ্যে অবরোধকারী ভাইদের উপরে, নিরীহ ভাইদের উপরে তারা আক্রমণ করতেছে। শান্তিপূর্ণ যে আমরা অবরোধ করতেছিলাম, আমরা আজ পর্যন্ত কারো গাড়িতে কোনো ভাঙচুর করি নাই, কারো গাড়িতে আগুন দিই নাই, কারো দোকান লুটপাট করি নাই। কোনো অন্যায় কাজের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ এটার মধ্যে যুক্ত নেই। এরকম কোনো অপ্রীতিকর ঘটনা আমরা ঘটাই নেই। তারপরও দুঃখের বিষয় হলো প্রশাসনের বাইরা কার প্ররোচনায় এমনভাবে অত্যাচার শুরু করেছে। তারা কি চাচ্ছে বাংলাদেশের মধ্যে, আমার তো মনে হচ্ছে একটা রক্তক্ষয়ী সম্পর্ক, রক্তক্ষয়ী একটা ঘটনা তারা জন্ম দেওয়ার জন্য মনে হয় তারা চালাচ্ছে, আমার যা ধারণা মনে হচ্ছে। না হলে শান্তিপূর্ণভাবে যে হরতাল করা হচ্ছে, এখানে ফায়ারিং করার কি আছে? সম্মানিত ভাইয়েরা, আপনারা দেখেছেন আমি মুরাদপুরের মধ্যে ছিলাম। মুরাদপুরের মধ্যে আমরা শান্তিপূর্ণভাবে যে হরতাল করতেছিলাম, ওখানে পুলিশ এসে আমাদের সাথে কথা বলল। আমি নিজে পুলিশকে বললাম, ভাই আমাদের শান্তিপূর্ণ হরতালটা করতে দেন দয়া করে। আমরা 12টা পর্যন্ত, আমাদের শিডিউল হলো 12টা পর্যন্ত, 12টার পরে আমরা এমনিতেই চলে যাব। আমাদের শান্তিপূর্ণ এই অবরোধকে অশান্তিপূর্ণ আপনারা করবেন না। তারপরও তারা কোনো দোহাই না মেনে তারা ফায়ারিং করলেন। বাঁশখালী গুণাগরের মধ্যে আমাদের ছাত্র সেনা কর্মীর উপরে তারা আক্রমণ করলেন, কাপ্তাই রোডের মধ্যে আক্রমণ করলেন, অক্সিজেনের মধ্যে আক্রমণ করলেন, আপনার জিওসির মোড়ের মধ্যে আক্রমণ করলেন, এবং ঢাকার মধ্যে বিভিন্ন স্থলের মধ্যে তারা আক্রমণ করতেছে। কিন্তু আমি বুঝতে পারতেছি না, এই আপনারা নিজেরাই বলতেছেন, আপনারা কি আবার চাচ্ছেন যে আপনারা কি ভুলে গেছেন এই বাংলাদেশের মানুষ আপনাদের সাথে কি আচরণ করেছিল? আপনারা কি আপনাদের এই পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, আমি জিজ্ঞেস করব, আপনারা কি আপনাদের এটা জাতিগত পরিচয় দিচ্ছেন? আমাদেরকে আপনি কেন ফায়ারিং করলেন? আমাদেরকে কেন আপনারা পুলিশ এভাবে শান্তিপূর্ণ হরতালকে অশান্তিপূর্ণ করতেছেন? যা হোক, আমি আমাদের প্রশাসনের ভাইসহ
আমি অনুরোধ করব সামনে কোনো কর্মসূচি এরকম যদি করেন, আপনারা রক্তকেই একটা সম্পর্ক অবস্থান আপনারা তৈরি করে দিচ্ছেন আপনাদের দোষের কারণেই। আর দ্বিতীয় নম্বর, আমাদের যারা কাবের আছেন, আমাদের যারা উপরের মধ্যে এই নেতৃস্থানীয় আছেন, আমি প্রত্যেকটা আমাদের উপরস্থ নেতৃবৃন্দদের কাছে অনুরোধ করব, কঠিন কর্মসূচি আপনারা দেন। আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইনশাল্লাহ আমরা সেই বাস্তবায়ন করব, সেই কর্মসূচি বাস্তবায়ন করব। এই সামান্য কর্মসূচিটা হবে না, আরো কঠিন কর্মসূচি দেন। আমাদেরকে তারা বাধ্য করতেছে হাতের মধ্যে লাঠি উঠিয়ে নেওয়ার জন্য। আমি আরেকটা কথা, আমি আকাবের এবং বাংলাদেশের সবার কাছে, আমাদের আপামো জনতার কাছে অনুরোধ করব, আপনারা দেখেছেন আজকে মৌলানা রইসুদ্দিনকে হত্যা করা হয়েছে, আজকে প্রায় 8-9 দিন হয়ে গেল। আসামি গ্রেপ্তার করবে তো দূরের কথা, একটা মামলা পর্যন্ত তারা এখনো নেয় নাই। কিন্তু গতকালকে ওই হাসনাত আবদুল্লাহ নামক ব্যক্তিটাকে গাজীপুরের মধ্যে, একই গাজীপুরের মধ্যে একটা গাড়ির মধ্যে হামলা করলো, একটা এসর দিল, তার খুনের মধ্যে একটু রক্ত বের হলো। 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে 12-13 জন আসামি গ্রেপ্তার করে দেখাচ্ছেন। তাহলে এটা কি বৈষম্যতা নয়? একজনের যান চলে গেল, আপনাদের কোনো চিন্তাই নাই, আরেকজনের এসর লাগছে, এই জন্য আপনারা 12 জন গ্রেপ্তার করলেন। আর দ্বিতীয় নম্বর, আমার মনে হচ্ছে হাসনাত আবদুল্লাহকে যে আক্রমণ করা হয়েছে সেটা কোনো আক্রমণ নয়। মৌলানা রইসুদ্দিনের হত্যাকে দামাচাপা দেওয়ার জন্য তারা একটা নতুন একটা নাটক শুরু করেছে। এটা একটা বাংলাদেশের মানুষকে, রইসুদ্দিনের হত্যার মামলাকে মুড়গুড়িয়ে দেওয়ার জন্য এটা একটা নতুনভাবে পায়তারা চালাচ্ছেন আপনারা। আমার তো এরকম মনে হচ্ছে। না হয় আরেকটা জিনিস দেখেন, আমি আজকে লাইভের মধ্যে দেখলাম মৌলানা রইসুদ্দিন সাহেবের পক্ষে যিনি সাক্ষী দিতে চেয়েছেন, কথা বলেছেন, মৌলানা রইসুদ্দিনের পক্ষের ভিডিও শেয়ার করেছে। সেই জন্য রাত্রে গাজীপুরের মধ্যে ফজর আজানের টাইমে প্রশাসন, পুলিশের মানুষ গিয়ে তাকে ঘর থেকে গ্রেপ্তার করে। আমরা ভিডিওর মধ্যে দেখে বলতেছে, মৌলানা রইসুদ্দিনের ভিডিও কেন তুই শেয়ার করলি? এটা তার অপরাধ। মৌলানা রইসুদ্দিনের তার সেই মামলাটা দিল কি, হাসনাত আবদুল্লাহকে গ্রেপ্তার আক্রমণ করেছে, সেটার মামলা তার ভিতর ঢুকাইয়া দিল। এটা কি জাতির সাথে ধোঁকাবাজি হচ্ছে না? এটা কি? আমি তো মনে করবো বাংলাদেশের মানুষের কাছে, আপামর জনতার কাছে অনুরোধ করব, হাসনাত আবদুল্লাহ যে আক্রমণ, এটা সম্পূর্ণ বানোয়াট। তারা একটা পায়তারা করেছে, মিথ্যা কথা বলেছে। একমাত্র মৌলানা রইসুদ্দিন সাহেবের এই হত্যাকে দামাচাপা দেওয়ার জন্য তারা নতুন একটা নতুন একটা কর্মসূচি দেওয়ার জন্য এটা নতুনভাবে আরেকটা প্ল্যান, তারা আরেকটা নাটক বাস শুরু করেছে। তাই আমি দেশবাসীর কাছে বলবো, আমাদের আকাবেরগুলি, আমাদের উপরস্থ, আমাদের যে কেন্দ্রীয় নেতা, ওনারা যে কর্মসূচি দেবেন, সেই কর্মসূচির মধ্যে আপনারা জোরালোভাবে সবাই ইনশাল্লাহ কর্মসূচি পালন করবেন। এবং আজকে যেখানে যেখানে পুলিশ প্রশাসনের ব্যক্তিরা সহ এই সমস্ত লোকেরা আমাদের উপরে আক্রমণ করেছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। আমি পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা আসলে কার? আপনারা কি হুকুমের গোলাম? আপনারা কার কথায় চলতেছেন? জনগণের টাকা নিয়ে যদি আপনারা এরকম হন, তাহলে তো সামনে আরেকবার আপনাদেরকে, আপনাদের পুলিশের উপরে জনগণ খেপবে, আরেকবার আপনাকে লটকাই ফেলবে। মনে রাখবেন, এই প্রত্যেকটা অক্ষর অক্ষরে বিচার আপনাদের দিতে হবে, প্রশাসনের জবাব দিতে হবে। আমাদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে। আমাদের শান্তিপূর্ণভাবে আমরা 3 ঘন্টার জন্য হরতাল পালন করি, আপনাদের সহ্য হয় না। আর মাসের পর মাস আপনারা, দিনের পর দিন আপনারা এরকম বৈষম্যতা করতেছেন। বৈষম্যতার নাম দিয়ে আপনারা বৈষম্যতার পাহাড় করতেছেন। আপনারা দেখেছেন, আমরা 26শে এপ্রিলের মধ্যে আমরা যখন সোহরাওয়ার্দী উদ্যান চেয়েছিলাম, আপনারা অনুমতি নিয়ে আবার ফিরিয়ে নিলেন। আবার একই সোহরাওয়ার্দী উদ্যান আবার হেফাজত ইসলামের জন্য আপনারা উন্মুক্ত করে দিলেন। আর আমাদেরকে উন্মুক্ত করে দিলেন না তো দিলেন না, দিয়ে দিলেন আবার গোলাপবাগ মাঠের মধ্যে, আবার রাত্রে পার করে ঘুরাইয়া দিয়ে দিলেন প্রেস ক্লাবের মধ্যে। প্রেস ক্লাব 1 ঘন্টা যেতে পারে নাই, আমাদেরকে আপনারা জোর করে আমাদেরকে অনুষ্ঠানটা শেষ করাই দিলেন। আপনারা প্রশাসন এমন যদি হন, আমাদেরকে বাধ্য করবেন না, কারণ ঘুমন্ত বাঘকে আপনারা আস্তে আস্তে জাগাচ্ছেন। পরিস্থিতি খুব গোলাটে আপনারাই করতেছেন। এই প্রশাসনগুলি, যারা প্রশাসনের নামে কলঙ্ক, আপনারা কিন্তু পরিস্থিতি গোলাটে করতেছেন। আমি দেশবাসীর কাছে বলবো, এরকম কর্মসূচি, আরো কঠিন কর্মসূচি দেন, যে কর্মসূচির মাধ্যমে আমরা রইসুদ্দিনের হত্যার বিচার চেয়ে ইনশাল্লাহ ঘরে ফিরবো। যতদিন পর্যন্ত মৌলানা রইসুদ্দিনের হত্যার বিচার হবে না, আমরা ঘরে ফিরবো না। আমরা এক রইসুদ্দিন, 1000 রইসুদ্দিনের মতো জীবন দিতে আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। আজকে যারা প্রশাসনের
লেবাস ধরে, শরীরে পোশাক পরে আপনারা আমাদের সেনানী কর্মীদের উপরে, আমাদের উপরে যারা গুলি ছুড়েছেন, আপনার ফায়ার করেছেন, লাঠিচার্জ করেছেন, আমি বলবো আপনারা মানুষ নামে কলঙ্ক, আপনারা মানুষ নামে আপনারা একটা এই অন্যায়ের আপনারা প্রশ্রয় দিয়েছেন, আপনারা একটা গোষ্ঠীর হয়ে গেছেন, এটা জবাব দিতে আপনাদের একদিন দিতে হবে, আপনারা প্রস্তুত থাকবেন। তাই আমি যারা যেখান থেকে আক্রমণ হয়েছে, যারা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের আকাবের যারা আছেন, আমাদের যারা নেতৃস্থানীয় আছেন, কেন্দ্র থেকে নতুন কর্মসূচি দেন, কঠিন কর্মসূচি দেন, এবং প্রতিটা কর্মসূচি দেশবাসী স্বতঃস্ফূর্তভাবে আপনারা সাফল্য করার জন্য, এটা জোরদার করার জন্য আপনার সহযোগিতা করবেন এই আশা রাখতেছি। এবং এইরকম গুজব, এই হাসনাত আব্দুল্লাহকে আক্রমণ করেছে এরকম গুজব ছড়িয়ে যারা রইসুদ্দিনের হত্যাকে আপনারা পিছিয়ে ফেলাতে যাচ্ছেন, এরকম গুজবে কান না দেওয়ার জন্য আমি দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে পেশা করুন।